রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে আরো জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের সাথে সহকর্মী নামিরা আহমেদ এবারে সরাসরি যুক্ত হবেন। নামিরা, জানাবেন বিপণী বিতানগুলোতে ক্রেতার আনাগোনা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং এখানে কিন্তু সকাল থেকেই মানুষের আনাগোনা দেখা গেছে। আমরা জানি যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে ঘিরে কিন্তু শপিং মল, ছোট বড় সকল শপিং মলগুলো এখন জমজমাট হয়ে উঠেছে। রমজানের শুরুর দিকে খুব বেশি একটা ভিড় দেখা না গেলেও কিন্তু ঠিক যদি আমি বলি যে গত শুক্রবার থেকে এ পর্যন্ত কিন্তু বেশ ভিড় দেখা গেছে এবং মানুষের আনাগোনা বেশ ভালো। নগরীর শুধু ছোট বড় শপিং মলগুলো নয়, ছোট বড় ফুটপাত থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো যেখানে আসলে কেনাকাটা করার সুযোগ আছে, সেখানেই সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে সব ধরনের মানুষেরই আনাগোনা দেখা গেছে। এবং ক্রেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটি বিষয়ে জানা গেছে, ক্রেতারা বলছেন যে দামটা আসলে কিছুটা ঊর্ধ্বমুখী, যার জন্যে কেনাকাটা করতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। আবার কিছু কিছু ক্রেতারা বলছেন যে রিজনেবলের মধ্যে আছেন, দরদাম করলে জিনিসপত্র ভালো কেনার একটা সুযোগ রয়েছে। তবে এই যে মিশ্র একটা প্রতিক্রিয়া, এখানে এই মিশ্র প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিক্রেতারা কিন্তু একটি বিষয় বলছেন যে গত দুবার আমরা জানি যে গত বছর এবং এবছর কিন্তু ইন্ডিয়া থেকে আসলে মালামালের কালেকশন করা সম্ভব হয়নি। এখানে একটা বাউন্ডারি ছিল, তো সেই জায়গা থেকে অন্যান্য কান্ট্রি যদি বলা যায় যে চায়না এবং থাইল্যান্ড, এই দুই জায়গা থেকে কিন্তু জামা কাপড় ইম্পোর্ট করা হয়েছে। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে এর জন্য দামটা কিছুটা ঊর্ধ্বমুখী। তবে তারা তাদের জায়গা থেকে আসলে চেষ্টা করছেন যেন তাদের জিনিসপত্রগুলো আসলে সময়ের মধ্যেই তারা বিক্রি করতে পারেন। তো এই ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কেনাবেচার খবর। নামিরা, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।